তার প্রিয় নবীকে মেরাজে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে সেই ঊর্ধ্ব আকাশের উপরে আল্লাহর আরশের মেহমান বানিয়ে সেখানে আল্লাহ তাআলা নিয়ে তার রাসূলের মাধ্যমে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের একটা ইতিহাস আছে, বুখারী মুসলিম সহ মেরাজের হাদিস যে যে কিতাবে বর্ণিত সব কিতাবে এই বিষয়টা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। কয় ওয়াক্ত? জোরে বলেন। 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, নামাজের হাদিয়া গ্রহণ করে আল্লাহ তাআলার দরবার থেকে ফেরত আসছেন। যখন ষষ্ঠ আকাশ পাড়ি দিচ্ছেন, ষষ্ঠ আকাশে ছিলেন আল্লাহর নবী কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে নবীজি, আল্লাহ তাআলা কাছ থেকে উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, 50 ওয়াক্ত নামাজের হাদিয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, উম্মতের ব্যাপারে আমার খুব অভিজ্ঞতা। বনি ইসরাইলকে আমি দীর্ঘদিন যাবৎ শাসন করেছি, তাদের শাসক ছিলাম, তাদের নবী ছিলাম। আমার খুব অভিজ্ঞতা আছে উম্মত পরিচালনার বিষয়টা। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে একটু ফেরত যান, গিয়ে আবেদন করেন উম্মতের জন্য যেন আল্লাহ হালকা করে দেন, সহজ করে দেন। হযরত মূসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উল্টো পথে ফেরত গেলেন। আল্লাহর কাছে গিয়ে আবেদন করলেন, ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, ও আমার প্রভু, আমার উম্মতের জন্য সহজ করে দেন, আরেকটু হালকা করে দেন। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত হলো? 45 ওয়াক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 45 ওয়াক্ত নামাজ দিয়ে আবার আসছে। ষষ্ঠ আকাশে পৌঁছার পর হযরত মূসা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, কতটুকু কমানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 5 ওয়াক্ত কমানো হয়েছে, 45 হয়ে গেছে। হযরত মূসা আবার অনুরোধ করলেন, যা আপনার উম্মতের জন্য 45 ওয়াক্ত ভারী হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, আবার একটু যান, আল্লাহর কাছে আরো হালকা করার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব আবার ফিরে আসলেন, আল্লাহর কাছে আবার আবেদন করলেন, ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, আমার উম্মতের জন্য আরো সহজ করে দেন। আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমালেন। এখন কয় ওয়াক্ত হলো? 40 ওয়াক্ত। ফিরে আসলেন, আবার হযরত মূসার সাথে সাক্ষাৎ, আবার জিজ্ঞাসা করলেন। হযরত মূসা বললেন, এটাও কঠিন হবে, আবার ফিরে যান। আল্লাহ রাসূল আবার ফেরত আসলেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। 35 ওয়াক্ত নিয়ে আবার ফিরে আসলেন। মূসা আলাইহিস সালাম আবার অনুরোধ করলেন, আল্লাহ রাসূল আবার দিলেন। এইভাবে বারবার যাতায়াত করতে করতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাতে কমাতে সর্বশেষ কয় ওয়াক্ত হইল? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নিয়ে রাসূলুল্লাহ ফেরত যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কয় ওয়াক্ত আছে? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার যান, 5 ওয়াক্ত কঠিন হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আস্তাহি মিন রাব্বি মিনকা আরজিউ ইলাইহি, আমি আমার প্রভু কাছে বারবার যেতে যেতে এখন লজ্জা পাচ্ছি, আর কতবার যাব। আল্লাহ রাসূল আর গেলেন না। এর গুরুত্বপূর্ণ একটা হিকমত এটা লেখে যে আল্লাহ রাসূল লক্ষ্য করলেন আল্লাহ তাআলা যতবার কমিয়েছেন, কয় ওয়াক্ত কমিয়েছেন, আছে কয় ওয়াক্ত। আগের নিয়মে যদি আরেকবার কমানো হয় তাহলে কি আর থাকে? জোরে বলেন, থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফিরে গেলেন না। এই 5 ওয়াক্ত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন এবং ঘোষণা করলেন, ইন্নী আরদা ওয়া উসাল্লিম, বাস আর কমানোর দরকার নাই। 5 ওয়াক্ত পর্যন্ত চলে আসছে, এই 5 ওয়াক্তের ব্যাপারে আমি রাজি আছি এবং এটাকে আমি মেনে নিলাম।